মাহে রমাদান যেহেতু খুবই নিকটে, এক সপ্তাহের মধ্যে মাহে রমাদান আমাদের মধ্যে চলে আসবে। এক সপ্তাহ পরে, যেখানে দিনে হবে সিয়াম, রাতে হবে কিয়াম। দিনে কি সিয়াম রোজা, আর রাতে কিয়াম তারাবির নামাজ। এই জন্য এই বিষয়গুলোকে নিয়েই আমাদের আলোচনা করা দরকার যে আমরা মাহে রমাদানের পরিকল্পনাটা কিরকম হতে পারে, সেটা যদি এখন থেকে আমরা করে নেই তাহলে আমাদের আমলগুলো করতে আমাদের সুবিধা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? প্রিয় মুসল্লিয়ান ইকরাম, রমজানের প্রস্তুতি, রমজানের অনেকগুলো প্রস্তুতি আমাদের নেওয়া দরকার। তার মধ্যে প্রথম যে প্রস্তুতি আমাদের হবে তা হলো তওবা করা। কি করা? তওবা করা। তওবা করে নতুন করে আবার জীবন শুরু করা মাহে রমাদানের মাধ্যমে। সুবহানাল্লাহ। তওবা করা অর্থ হলো, তওবা অর্থ হলো ফিরে আসা, গুনাহের কাজগুলো ছেড়ে দেওয়া আর না করা। তাহলে আমাদেরকে এই তওবা করে ফিরে আসতে হবে। বুখারী শরীফের বর্ণনায় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিদিন 70 বারেরও বেশি তিনি তওবা করতেন। যার কোনো গুনাহই ছিল না, যাকে কোনো গুনাহ স্পর্শ কোনোদিনও করতে পারে নাই, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় তিনি প্রতিদিন 70 বারের বেশি তিনি তওবা করতেন। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন নাস্তার টেবিলে বসে আপনার বিবি সাহেবের সাথে নিয়ে রাসূল তওবা করতেন। বুখারীর বর্ণনায় 70 বারের বেশি। আমি আপনি কতবার করি? করি? দিনে তো নাই, সপ্তাহে, মাসেও না। কথা বলেন ঠিক কিনা? অথচ রাসূল প্রতিদিন বুখারীর বর্ণনায় 70 বারের বেশি করতেন। মুসলিম শরীফের বর্ণনা, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি প্রতিদিন 100 বার তওবা করতেন। সুবহানাল্লাহ। যেই নবীকে গুনাহ কোনোদিন স্পর্শ করতে পারে নাই, সেই নবী প্রতিদিন 100 বার তওবা করতেন। তাহলে তওবা আমার এবং আপনার করা দরকার আছে না নাই? এটা নবীজি প্রতিদিনই আমল করতেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ভুল করে ফিরে আসা এটা হলো মানুষের কাজ। মানুষ ভুল করবে, তারপরে যখন বুঝতে পারবে, অনুশোচনা করবে, লজ্জিত হবে, তখন মানুষ আবার ফিরে আসবে। এটা হলো মানুষের স্বভাব। আর ভুল করে ভুলের উপরে অটল থাকা, এটা হলো শয়তানের কাজ। ভুল করে ভুলের উপর অটল থাকা, এটা কার কাজ? আর ভুল করে ফিরে আসা বলেন মানুষের কাজ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটু পিছনে চলে যাই। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। বানিয়ে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা আদমকে সম্মানের সিজদা দাও। ফাসাজাদু, সবাই সিজদা দিল। সবাই কারা? বলেন তো সবাই কারা? ফেরেশতারা সিজদা দিল। ইল্লা ইবলিস, মিস্টার ইবলিস সিজদা দেয় নাই। সবাই দিছে, একজন বাকি, তার নাম কি? ইবলিস। আল্লাহ তাআলা বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস সিজদা তো দিলই না, সে অহংকার করে বসলো। সে যখন অহংকার করে বসলো, আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা মিনাল কাফিরিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লাঞ্ছিতদের মধ্যে ফেলে দিলেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা জানতে চাইলেন, ইবলিস সবাই সেজদা দিল, তুমি দিলা না কেন? তোমার কে আটকাইছে? আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম সেজদা দেওয়ার জন্য, তারপরে তুমি সেজদা দিলা না, তোমার কে আটকালো? এবার ইবলিস জবাব দেয়, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান বলতেছে, আল্লাহ তাআলা আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, আগুন হলো সংহার ঊর্ধ্বমুখী, আর আদমরে বানাইছেন মাটি দিয়া, মাটি হলো নিম্নগতি সম্পন্ন। অতএব ঊর্ধ্বমুখী কোনো জিনিস নিম্নমুখী কোনো জিনিসকে সেজদা দিতে পারে না, মোস্ট আনসার্টিফাই। এটা কার কথা? এটা কার কথা? শয়তানের কথা। একটু জোরে বলেন না, কথাটা কার? কথাটা শয়তান বলে ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ তাআলা বললেন, শয়তান তুই আমার দরবার থেকে বেরিয়ে যা, তোর সারা জীবনের ইবাদত বন্দেগী যা তুই করছস এতদিন, আমি আল্লাহ তার সব কিছু পণ্ড করে দিলাম, নষ্ট করে দিলাম। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে অপরাধ, তার নাম হলো অহংকার করা। এই পৃথিবীর সর্বপ্রথম অপরাধের নাম কি বলেন? এই পৃথিবীর সর্বপ্রথম অপরাধের নাম হলো অহংকার করা। আল্লাহ তাআলা দুই ব্যক্তির গুনাহ মাফ করবেন না, একটা হলো অহংকারী, আরেকটা হলো শিরিককারী। কথা কি বোঝা যায়? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোর সারা জীবনের ইবাদত বন্দেগী সব আমি আল্লাহ পণ্ড করে দিলাম, নষ্ট করে দিলাম। এবার শয়তান বলতেছে, আল্লাহ তাআলা যে আদমের জন্য তুমি আমারে জান্নাত থেকে বের করে দিলা, জাহান্নামী বানালা, আমাকে লাঞ্ছিত করলা, অপমানিত করলা, আমাকে বিতাড়িত করে দিলা, আমার ইবাদত বন্দেগী সব নষ্ট করে দিলা, এই আদম দুনিয়ার মধ্যে থাকবে কতদিন? আল্লাহ তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত আমার আদম সন্তানেরা, আমার বান্দারা জমিনের মধ্যে বিচরণ করবে, আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলো তারা ভক্ষণ করবে, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি তারা করবে। বলেন সুবহানাল্লাহ। শয়তান বলতেছে, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আয় আল্লাহ তাআলা, ওই কিয়ামত পর্যন্ত আপনি আমাকে হায়াতটা লম্বা করে দেন। এতদিন ইবাদত বন্দেগী করলাম, সব নষ্ট করে দিলেন, বিনিময়ে কি আপনি আমারে কিছু দিবেন না? আল্লাহ তাআলা জানতে চায়, শয়তান রে তুই কি চাস বল। শয়তান বলতেছে, আল্লাহ তাআলা আদম সন্তান দুনিয়াতে থাকবে যতদিন, আমারে হায়াত আপনার দেওয়া লাগবে ততদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনযিরিন। আল্লাহ তাআলা বললেন, ও শয়তান, তুই আমার কাছে কিয়ামত পর্যন্ত হায়াত, লম্বা হায়াত চেয়েছিস, আমি আল্লাহ তাআলা তোর এই আবেদনটাকে মঞ্জুর করে নিলাম। প্রিয় ভাইয়েরা, শয়তান এবার খুশি না বেজার? হ্যাঁ, খুশি না? সূরা আরাফ 7 নম্বর সূরা, কয় নম্বর কইলাম? 7 নম্বর সূরা। সূরার নাম সূরা আরাফ। 11 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত পড়তে থাকবেন, বাংলা অর্থ সহ পেয়ে যাবেন কথাগুলো, আমার বানানো কথা না। 7 নম্বর সূরার 11 নম্বর আয়াত থেকে আপনি ধারাবাহিকভাবে পেয়ে যাবেন কথাগুলো। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের আবেদনকে আল্লাহ তাআলা মঞ্জুর করলেন। এবার শয়তান বলতেছে, আল্লাহ তাআলা আমার আরো একটা দাবি, আমার আরো একটা দাবি। কি সেটা? আল্লাহ তাআলার কাছে আবেদন করলো, আল্লাহ আমি তো বাইতে বাইতে ঝগড়া লাগাবো, আমি তো প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে বসে থাকবো,
আমি ডান থেকে আক্রমণ করব, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে, আমি চতুর্দিক থেকে যখন আক্রমণ করে ধরব, তোমার আদম সন্তানদেরকে, তোমার মুত্তাকি পরহেজগার বান্দাদেরকে তারা যখন দেখে ফেলবে, চিনে ফেলবে, আমার ঠ্যাং তো আর আস্থা রাখবে না, মাথাও ঠিক রাখবে না। রাখবেন নাকি? শয়তানরা যদি পান, ঠ্যাং আস্থা রাখবেন, মাথা রাখবেন, এটা শয়তানও জানে। এই জন্য শয়তান কয় আল্লাহ তাআলা আমি তো বাইতে বাইতে ঝগড়া লাগাবো, পিতা পুত্রের মধ্যে খুনাখুনি বাঁধায় দিব, একজনের বাড়ি আরেকজনের দিয়া তারপরে আগুন জ্বালায় দিব। আমি এই যে অপকর্মগুলো করব, এই অপকর্ম করে যখন আমি আসব, আর রাস্তা দিয়ে যখন আমি হেঁটে আসবো, আদম সন্তানেরা যদি আমাকে দেখে ফেলে, আমার ঠ্যাং আস্থা রাখবে না, আমার মাথা ঠিক রাখবে না। অতএব আমাকে আল্লাহ তাআলা এই আদম সন্তানের রগের ভিতরে দিয়া যাতে আমি হাঁটতে পারি, চলতে পারি, তার মতো এরকম একটা ব্যবস্থা তুমি আমাকে করে দাও। আল্লাহ তাআলা বললেন মঞ্জুর। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এবার শয়তান বলতেছে আল্লাহ তাআলা আমি এই পরহেজগার বান্দাদেরকে ধোঁকা দেওয়ার জন্য মসজিদের গেটের মধ্যে দাঁড়িয়ে থাকব, এরকম ভাবে আমি বিভিন্ন জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকব। যখনই তাদেরকে সুযোগ পাবো তখন তাদেরকে আমি ধোঁকা দিয়া বোকা বানায়া জান্নাত থেকে জাহান্নামের রাস্তা আমি ধরাই দিব। এটা কার কাজ? এটা জোরে বলেন তো, কাজটা কার? শয়তানের কাজ। তাহলে শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? জোরে কোন। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা বললেন শয়তান রে, তুই যত ধরনের অপকর্ম করে আমার বান্দাদেরকে গুনাহের মধ্যে লিপ্ত করিস না কেন, আমার বান্দারা যখন বুঝতে পারবে সে গুনাহ করেছে, অপরাধ করেছে, সে যখন বুঝতে পারবে, অনুতপ্ত হবে, অনুশোচনা করবে, আমি আল্লাহ তাআলা সাথে সাথে আমি আমার বান্দাকে মাফ করে দিয়ে আমি আমার বান্দাকে আমার রহমতের কোলে তুলে নিব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য তওবা করা প্রত্যেকটা রোজাদার, প্রত্যেকটা মুসলমান নর এবং নারী প্রত্যেককেই রোজার আগে তওবা করা দরকার আছে না নাই? তওবা করতে হবে। তওবা করে মাঘে রমজানের মাধ্যমে নতুন করে আপনি জীবন শুরু করবেন, আপনার ইবাদত বন্দেগী করতে ভালো লাগবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তওবা কবুলের জন্য 5টা শর্ত আছে। শর্ত আছে কয়টা? 1 নাম্বার হলো আপনি যেই অপরাধের জন্য তওবা করবেন তা আল্লাহর কাছে স্বীকার করা লাগবে। 2 নম্বরে আপনি যে অপরাধের কারণে তওবা করতেছেন এই অপরাধের জন্য আল্লাহ পাকের কাছে লজ্জিত হওয়া লাগবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ধোঁকায় পড়ে ভুলের মধ্যে গিয়ে তিনি যখন নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন, বুঝতে তিনি যখন পারলেন, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপরাধটাকে স্বীকার করেছেন, তার জন্য তিনি লজ্জিত হয়েছেন। আল্লাহ পাকের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন, যার কারণে একজন হয়ে গেলেন নবিউল্লাহ, আরেকজন সে অহংকার করেছে, অহংকার কারণে সে হলো লানাতুল্লাহ। কথা কি বোঝা যায়? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে 1 নম্বরে স্বীকার করা লাগবে, 2 নম্বরে ক্ষমা চাওয়া, লজ্জিত হওয়া লাগবে, 3 নম্বরে ক্ষমা চাওয়া লাগবে, 4 নম্বরে আপনি যেই অপরাধের কারণে তওবা করেছেন এটা আর কখনো করবেন না এরকম প্রতিশ্রুতি দেওয়া লাগবে। 5 নম্বরে যদি বান্দার হক আপনি নষ্ট করে থাকেন তাহলে যেই বান্দার হক নষ্ট করেছেন তার হকটা আদায় করে দেওয়া লাগবে। যদি সামর্থ্য না থাকে অন্তত তার হাতে পায়ে বুকে নিয়ে তারপরে তার কাছ থেকে ক্ষমা নেওয়া লাগবে। কথা কি বোঝা গেল? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনি নামাজ পড়েন না, এটা আল্লাহর হক। আল্লাহ তাআলা ইচ্ছে করলে আপনাকে ক্ষমাও করে দিতে পারেন, নাও করতে পারেন, কিন্তু আপনি আরেকজনের 10টা টাকা মেরে খেয়েছেন, এটা কি আল্লাহ মাফ করবেন? কথা কি বোঝা যায়? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আপনি জুলুম করেছেন, আরেকজনের প্রতি জুলুম করেছেন, তার দোকান লুট করেছেন, বাড়ির মধ্যে আগুন দিয়েছেন, করে না? এরকম ভাবে আপনি আরেকজনের গীবত করেছেন, তার বিরুদ্ধে
আপনি এরকম ভাবে চুগলখুরি করেছেন, আপনি যে অপরাধটা করলেন শুধু তাই নয়, আপনি দখলদারিত্ব করেছেন, আছে না নাই, চাঁদাবাজি করলেন, এই সমস্ত কাজগুলো যে করলেন, ছিনতাই করলেন, এগুলোর জন্য আল্লাহ পাকের কাছে তওবা করলে কাজ হবে না। আপনি যার হক নষ্ট করেছেন তার কাছ থেকে ক্ষমা নেওয়া লাগবে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে মাহে রমাদানের আগে তওবা করে আমাদেরকে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া দরকার, আছে না নাই? 2 নাম্বার প্রস্তুতি নাম্বার 2 হলো আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম দোয়া করা। 2 নম্বরে কি? দোয়া করা। যখন রজব মাস আসতো নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, রজব শাবানে বরকত দিয়া আপনি রমজান পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে অনেক সাহাবায়ে কেরাম তারা মাহে রমাদানের পরে আরো 5 মাস তারা দোয়া করত, আয় আল্লাহ তাআলা মাহে রমাদানে যে আমলগুলো করেছিলাম, আল্লাহ গো ওই আমলগুলোর উপরে তুমি আমার অটল রাখো। সুবহানাল্লাহ কোন। রমজান চলে যাওয়ার পরে আরো 5 মাস তারা দোয়া করতেন। রমজান হলো 1 মাস, রমজানের পরে দোয়া করতেন আরো 5 মাস, এর উপরে যাতে তারা কায়েম থাকতে পারে। গেল কয় মাস? কিতাবের মধ্যে আসলো সাহাবায়ে কেরাম তারা এরকম 6 মাস আগ থেকেই তারা দোয়া করতে থাকতেন, আয় আল্লাহ তাআলা রমজান পর্যন্ত আমারে পৌঁছায় দাও, রমজানের বরকত তুমি আমারে দান করিও। সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল তারা সারাটা মাস রমজানের জন্য এরকম আকাঙ্ক্ষায় থাকতেন, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতেন যাতে রমজানটা তারা পেয়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আদ-দুআ হুয়াল ইবাদা, আদ-দুআ মাখুল ইবাদা, দোয়াই হলো মগজ, দোয়াই হলো মূল। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই জন্য মাহে রমাদান আসার আগেই আপনাকে কাউন্টডাউন শুরু করে দেওয়া লাগবে। কি করা লাগবে? কাউন্টডাউন। মাহে রমাদান আজকে যেরকম শাবানের 21 তারিখ, আজকে শাবানের 21 তারিখ, তাহলে মাহে রমাদানের বাকি আছে আর কয়দিন? 8 দিন বা 9 দিন, সর্বোচ্চ 9 দিন, ঠিক না? সর্বোচ্চ 9 দিন অথবা 8 দিন, এরকম ভাবে আগামীকালকে বলবেন যে আর মাত্র 7 দিন, তারপরে আর মাত্র 6 দিন, এরকম ভাবে বলতে থাকবেন। এটাকে বলা হয় কাউন্টডাউন। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, 3 নম্বরে হলো কোরআন হাদিসে বর্ণিত রমজানের ফজিলত নিয়ে আলোচনা করবেন। মাহে রমাদানে কোনো ব্যক্তি যদি অন্য মাসে একটা ফরজ ইবাদত করে আর মাহে রমাদানে যদি করে, তাহলে অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে আর মাহে রমাদানে একটা করলে আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। অন্য মাসে একটা নফল ইবাদত করলে আল্লাহ তাআলা নফলের সওয়াব দেয়, আর মাহে রমাদানে যদি কেউ নফলের ইবাদত করে তাহলে আল্লাহ তাআলা ফরজ সমতুল্য সওয়াব দান করে দেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই জন্য মাহে রমাদান আসার পূর্বেই আমাদেরকে এই আলোচনাগুলো করা লাগবে। রমজান আসার পূর্বেই কাজা রোজা, যাদের গত বছরের কাজা রোজা হয়ে গিয়েছিল, কাজা রোজা যে কোনো কারণে রোজাগুলো রাখতে পারে নাই, বিশেষ করে মহিলারা যাদের রোজা কাজা হয়ে গেছে, নিয়ম হলো সেই কাজা রোজাগুলো রমজানের আগে রেখে নেওয়া। 5 নম্বর হলো রমজান মাফিক যে সমস্ত মাসলা মাসাইল আছে, এগুলো খালি হুজুরদের কাছ থেকে জেনে নেবেন কেন? বাজারের মধ্যে অনেক সুন্দর সুন্দর ভালো বই আছে না? আপনি সেগুলো কিনে এখন থেকেই পড়া শুরু করে দেন। রমজান মাফিক সমস্ত মাসালা এগুলো আপনারও জানা হয়ে যাবে, কারো কাছে যাওয়া লাগবে না। আপনি যখন জেনে যাবেন তখন সে অনুযায়ী আমল করতে পারবেন। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রমজানের প্রস্তুতি হিসাবে বিগত রমজানে আমি আমল করেছিলাম, সেখানে কিছু আমল কম হয়েছিল, হয়নি? অনেকের কিছু আমল কম হয়েছে না? গত বছর মাহে রমাদানে আমার আপনার আমল কেন কম হলো, কি কারণে, এগুলো আপনাকে ফাইন্ড আউট করা লাগবে, যাতে করে আগামী রমজানে ওই ধরনের কাজ আর না হয়। কথা বোঝা গেল? গত রমজানে যেই কারণে আমার আপনার আমল ঘাটতি হয়েছে, কম হয়েছে, এটা যাতে করে আগামী রমাদানে না হয়, এগুলো আপনাকে উদ্ঘাটন করে তারপরে তার জন্য আমলের জন্য একটা সময়সূচি নির্ধারণ করে রাখতে হবে। সুবহানাল্লাহ। দেখবেন ভালো ছাত্র যারা, তারা কিন্তু রুটিন করে তারপর রুটিন মাফিক লেখাপড়া করে কিনা? করে না? যারা মেধাবী ভালো স্টুডেন্ট তারা কিন্তু রুটিন তৈরি করে রুটিন মাফিক তারা পড়াশোনা করে।
আর যারা মেধাহীন গাদামার্কা ছাত্র তাদের রুটিনও লাগে না, পড়াও লাগে না। কথা কি বোঝা গেল? এই জন্য ভালো আমল যদি আপনি করতে চান, আল্লাহ পাকের কাছে যদি আপনি মেধাবী আমলওয়ালা হতে চান, তাহলে আপনাকে রুটিন করে নিতে হবে। রুটিন মাফিক যদি আপনি আমল করেন, দেখা যাবে কোনো আমল ছুটবে না, সব আমলে ঢুকে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য রুটিন করা দরকার আছে না নাই? মাহে রমাদানের আগে এরকম একটা রুটিন করে নেবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অনেকে তো গান শুনে, মোবাইলের মধ্যে টিকটক দেখে আর গান শুনে, আছে না নাই? এইগুলো না শুনে আপনি দেখবেন ইউটিউবের মধ্যে রমজান মাফিক অনেক সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত আছে না নাই? আপনি এগুলো ডাউনলোড দিয়ে তারপর এগুলো বাজাতে থাকেন, শুনতে থাকেন, দেখবেন যে রমজানের দিকে আপনার মন আরো বেশি উৎসাহিত হবে, আকৃষ্ট হবে, যারা শুনবে তাদেরও হবে। ঠিক কিনা? এই জন্য টিকটক না, খালি মোবাইল নিয়ে টিপাটিপি করবেন না। মোবাইলের মধ্যে যেগুলো ভালো ইসলামী সঙ্গীত রমজান মাফিক, এগুলো আপনি শোনেন। এগুলো শোনার জন্য উৎসাহ আপনাদেরকে দান করলাম। আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারপরে মাহে রমাদানের আগে আমলের মহড়া দেওয়া লাগবে। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই যে এখন স্কুল কলেজের মধ্যে কিন্তু স্কুল এবং মাদ্রাসার মধ্যে এখনো নতুন বই দিতে পারে নাই সরকার, দিছে নাকি? দিতে পারে নাই। যার কারণে দেখবেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খেলাধুলা নিয়ে ব্যস্ত। কথা কি বোঝা গেল? খেলাধুলা নিয়ে ব্যস্ত। তার কারণ বই যখন আসবে তখন বইয়ের পড়া হবে। এখন বাচ্চাদেরকে কি করবে? যার কারণে পুরান বই কিছু পড়ায়, অল্প কিছু ক্লাস হয়, আর বাকি সময় খেলাধুলার মধ্যে কাটায়। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই খেলার মধ্যে যখন চূড়ান্ত খেলার মধ্যে যায়, তার আগে মহড়া আছে না নাই? আছে না? তার আগে চূড়ান্ত খেলা যখন হয়, তার আগে মহড়া হয়, তারপরে রিহার্সাল হয় যে খেলায় কে কতটুকু পারলো কি পারলো না, এখান থেকে কেউ বাদ যায়, কেউ থাকে, হয় কি হয় না? তো এরকম মাহে রমজান আসার আগেই আমাকে আপনাকে রিহার্সাল করা লাগবে, আমাকে আপনাকে মহড়া দেওয়া লাগবে। তার মানে কিছু রোজা রাখা লাগবে, কিছু নফল নামাজ পড়া লাগবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই রমজান জীবনের শেষ রমজান মনে করে যদি আপনি আমল করেন, তাহলে দেখবেন এই আমলগুলো, আপনার আমলটা বেড়ে যাবে, আমলের মধ্যে গুরুত্ব থাকবে। গত রমাদানে আমাদের সাথে অনেকে ইফতারি করেছেন, আজকে নাই। গত রমাদানের ঈদ আমাদের সাথে করেছেন, অনেকে এখন দুনিয়ার মধ্যে নাই, আছে না? নাই। আগামী রমজানে হয়তো আমিও পাবো না, আপনিও পেতে নাও পারেন। আগামী ঈদ আমি নাও পেতে পারি, আপনারাও নাও পেতে পারেন। এই জন্য এই রমজানকে মাহে রমাদানের শেষ রমজান মনে করে তারপরে ইবাদত বন্দেগী করা লাগবে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, জামাতে নামাজ আদায় করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, ফিতরা দেওয়া লাগবে, ভালো কাজগুলো করা লাগবে, মানুষদেরকে ইফতারি করাবেন। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রাসূলের হাদিস মনে পড়ে গেল। রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, 3 ব্যক্তির প্রতি রাহমাতুল লিল আলামিন অভিশাপ দিয়েছেন। কয় ব্যক্তি? এক নাম্বার হলো যেই ব্যক্তি পিতামাতাকে, যেই সন্তান পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে তাদের খেদমত করে সন্তুষ্টি অর্জন করতে পারলো না, রাসূল তার প্রতি অভিশাপ করেছেন। 2 নাম্বার হলো যেই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্র দুরূদ পড়ে নাই, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ পড়লো না, কৃপণতা করলো, রাসূল তার প্রতি অভিশাপ করেছেন। 3 নম্বরে রাসূল বলেছেন, যেই ব্যক্তি রমজান পেল কিন্তু তার পিছনের গুনাহগুলো মাফ করাতে পারলো না, তার প্রতি অভিশাপ, তার কপাল পোড়া। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাহে রমাদান যেহেতু আমাদের মধ্যে আসতেছে, মাহে রমাদান আমাদের মধ্যে আসতেছে, এই জন্য এখন থেকে প্ল্যান করে, রুটিন করে আমাদেরকে আমল করা দরকার আছে না নাই? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ইসলামের 3য় গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো মাহে রমাদানের সিয়াম। এই রমজান মাস আসলেই দেখা যায় দ্রব্য মূল্যের দাম বেড়ে যায়। বাড়ে না? বাড়ে কিনা? আসতে কইলেন যে মনে হয় বাড়ে না। বাড়ে না? এটা জোরে কোন, বাড়ে না? বাড়ে না? অথচ অধিকাংশ ব্যবসায়ী মুসলমান, অধিকাংশ ব্যবসায়ী রোজাও রাখে। কথা বলেন, রোজাও রাখে মুসলমান, তারপরে কেন দ্রব্য মূল্যের দাম বাড়বে? এই কৃত্রিম সংকট তৈরি করে যারা বাজারের মধ্যে মূল্য বাড়ায়া দেয়, রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি কোন রোজাদার ব্যক্তিকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী কবুল করে নেবেন না।
তাহলে যে সমস্ত ব্যবসায়ীরা এরকম কৃত্রিম সংকট তৈরি করে তারপরে বেশি মুনাফার কারণে যারা মূল্য বাড়াই দিয়া ব্যবসা করবে, রাসূল বলেন যদি কোনো রোজাদার ব্যক্তিকে এর মাধ্যমে কষ্ট দেয় তাহলে ওই ব্যবসায়ী যতই রোজা রাখুক তার রোজা হবে না, ইবাদত বন্দেগী হবে না। এই জন্য নিয়ম হলো আগের চাইতে দাম একটু কমায়া দিয়া ক্রেতার জন্য, রোজাদারদের জন্য একটু সহনীয় করে দেওয়া। এই ইহসান যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা সারা বছর আপনার ব্যবসার মধ্যে বরকত দান করবেন। বরকত দেওয়ার মালিকটা কে? জোরে বলেন কে? এই জন্য আমাদেরকে আমলটা করার তৌফিক যেন আল্লাহ দান করেন, বলেন আমিন। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রোজা রাখে, এই রোজা রাখার পরে আবার রোজা রাখবেন, মনে রাখবেন এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার দেহের মধ্যে যতগুলো রোগ ব্যাধি আছে, আল্লাহ তাআলা যত রোগ ব্যাধি আছে 30টা রোজা রাখার পরে মনে করেন আপনার শরীরের মধ্যে অন্তত 1000 রোগের কীট আছে, 1000 রোগের কীট, এর মাধ্যমে রোগ উৎপন্ন হয়। আপনি যদি একদিন রোজা রাখেন, বিজ্ঞান বলেছে, চিকিৎসা শাস্ত্র বলেছে, একদিন যদি আপনি রোজা রাখেন তাহলে ছোট ছোট যে সমস্ত কীটগুলো আছে এই ধরনের 50-60টা কীট এক রোজায় শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কারণ আপনার রোজা রাখার কারণে আপনার দেহের মধ্যে কোনো খাবার যাচ্ছে না। এই খাবার না যাওয়ার কারণে বড় বড় যেই কীটগুলো আছে এগুলো ছোট কীটে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বিল্লাহ। কারণ শুধু তাই নয়, আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনার শরীরের মধ্যে যেই সমস্ত রোগের কীট ছিল এগুলো ধ্বংস হয়ে যাওয়ার কারণে আপনার শরীরের মধ্যে রোগ ব্যাধি কম হবে। এই জন্য রোজা রাখা দরকার আছে না নাই? এই রমজান মাস আসলে দেখবেন কিছু পুরুষ মানুষ তারা কিন্তু পর্দা করে। কি করে? কথা কন। রমজান আসলেই কিন্তু পর্দা করে, রমজান ছাড়া কিন্তু পর্দা করে না। ওরা কিন্তু মহিলা না, পুরুষ মানুষ পর্দা করে। হোসেন মার্কেট এলাকায় আসেনি? রমজান মাস আসলে পর্দা করে। এই ধরনের লোক আছে যে পর্দা করে। পর্দার ভিতরে আমরা যদিও না ঢুকি কিন্তু হেরা যে কি করে আমরা জানি কিনা, অনুমান করতে পারি না যে এই পর্দার মধ্যে ঢুইকা তারপরে কি করে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এগুলো যাতে না হয় আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করুন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা এর উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে জোরে বলেন আমিন।